আমি কেন আর পেজে কাজ করব না? আজকে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত কয়েকদিন যাবৎ আমি কোনো ভিডিও দিচ্ছি না, প্লাস ভিডিও করছিও না, আমার মনটা ভালো লাগে না। তো অনেক আপুরে আমাকে জিজ্ঞাসা করতেছেন যে কেন আমি আসলে ভিডিও আর দিতে চাই না। হ্যাঁ, হয়তো অনেকে বলতে পারেন যে কোন আপুরা আমাকে জিজ্ঞাসা করে থাকেন। আসলে অনেক পরিচিত আপুরাই আছে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন আর ভিডিও দিচ্ছি কিনা, আমি কি অসুস্থ কিনা বরাবরের মতো। যেহেতু আমি অনেক সময় অসুস্থ থাকি, তাই হয়তো অনেকেই ভেবে নিয়েছেন আমি হয়তো অসুস্থ, সেজন্য আর ভিডিও দিব না। আসলে কিন্তু ঘটনা সেটা হয়নি, আমার সাথে অনেক বড় ঘটনাই ঘটে গেছে। তো চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু আজকে শেয়ার করতে। একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে কিন্তু অনেক কথাবার্তাই শুনতে হয়, যেমনটা আমিও কিন্তু ফেস করেছি। আজকে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কিন্তু আমি অনেকটা পর্যায়ে উপরে উঠেও গিয়েছি। বিভিন্ন কাজ করতে করতে আর কি 3-4টা সেট আপ আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এগুলোর পেছনে কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। আমি যে এমনিতেই পেয়ে গেছি সেটা কিন্তু নয়, পরিশ্রম ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। কিন্তু হুট করে এসে আমি কেন আমার পেজে কাজ করাটা ছেড়ে দিচ্ছি বা ভিডিও দিতেছি না কেন, তো আজকে আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ 1 সপ্তাহের বেশি হবে আমি সেই ঈদের দিনের আগ থেকে আমি আর ভিডিও দিচ্ছি না। ঈদের একটু অসুস্থ ছিলাম, তার জন্য ভিডিও দেওয়া হয়নি। কিন্তু এখন আমি অসুস্থ না, এখন আমি ইচ্ছা করে ভিডিও আর দিচ্ছি না। সত্যি কথা বলতে, আপনি যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, কোনো ফল না পাবেন, তখন কিন্তু আপনার কোনো কাজ করতেই ভালো লাগবে না। আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই ঘটেছে। আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করতাম আর কি, আমার হাজব্যান্ড মোটেও চাইতো না যে এটা করি, বলতেছে এগুলো কখনো হবে না, সবার দ্বারা সব কিছু সম্ভব হয় না, আর সবাই যে সফল হবে এরকম কিন্তু কোনো কথা না, তুমি যে সফল হবে এরকমও না। তো আমি কিন্তু চেষ্টা করে গেছি, প্রায় আমার অলরেডি 10 মাস চলে গেছে পেজটার পেছনে, তেমন কোনো লাভ আমার হচ্ছে না। আর ইদানিং আমি কোনো কিছু ভিডিও দিতেছি না, আমার একটুও ভালো লাগছে না সেজন্য। তো সেই জন্য এখন আর ভাবতেছি যে পেজে কাজ করাটা সেরে দিব। আসল কথা যে আপনি যখন কোনো কাজ করবেন, অনেক চেষ্টা করবেন, তখন যদি তার ফলটা না আসে, তখন কিন্তু সত্যি আমাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আমার ক্ষেত্রে ঠিক সেম সেটাই ঘটেছে। তাই এখন আর আমার ইচ্ছা করছে না আসলে ভিডিও দিতে। আমি বোধহয় আর পেজে কাজ করতে পারবো না। আপুরা ভাইয়ারা, যদি এই আপনাদের সাথে এই প্ল্যাটফর্মে এসে কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। আর সত্যি কথা বলতে আমি অনেক চেষ্টা করেছি, আমি পারিনি আর কি সফল হতে। তারপর আমি চেষ্টা করব, আমার হাজব্যান্ড যদি বলে দেখি কি করা যায়, সেটা তো অবশ্যই আপনাদেরকে নেক্সট টাইম বা নেক্সট ভিডিওতে জানানো হবে, যদি আমি থাকি। এই আর কি, এই আসলে অনেক চেষ্টার পর আমি আমার কিছুই করতে পারিনি। সেটা আমার দুর্ভাগ্য বলতে পারেন, খারাপ কপাল আর কি। তো যাই হোক, ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে, সবাই একটু শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপুরা ভাইয়ারা। সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত। সত্যি কথা বলতে কি, আপনারা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।